হ্যালো বন্ধুরা, আমি এসেছি শ্রীভূমির ঠাকুর দেখতে। এটা শ্রীভূমির পুজো প্যান্ডেল। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই তৈরি করা হয়েছে এবং মানুষজনের যাতায়াতের জন্য, সেফটি এবং সিকিউরিটির জন্য এখানে বাঁশের যে ব্যারিকেড সেটা তৈরি করেছে। আর বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকটা বেশ সুন্দর লাগছে। আর দেখুন পুজোর মণ্ডপটা, গেটটা খুব সুন্দর করেছে, সাজিয়েছে, ভালো লাগছিল বেশ। তো আমি একটু একটু করে এগিয়েই চলেছিলাম হেঁটে হেঁটে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি হাঁটছি আর ভিডিও করছি। তো যেটুকু মানে যা ধরা পড়েছে আমার ক্যামেরায়, তো বলবো অত্যন্ত মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর লাগছে। আর আমি একটু একটু করে এগিয়ে চলেছি। অনেকগুলো সুন্দর গেট তৈরি করেছে এখানে। তো অনেক আলোকসজ্জা, যেটা এখনও মানে দেখা যাচ্ছে না, কারণ আমি দিনের বেলাতেই যেহেতু যাচ্ছিলাম। তো প্রায় তখন সন্ধে হব বিকালের কাছাকাছি। তো তারও আগে, মানে সন্ধে হওয়ার আগেই আলোটা জ্বেলে দিয়েছিল, তাই জন্য আলোর জ্যোতিটা অতটা উজ্জ্বল নয়, কিন্তু বেশ একটা সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। এই হচ্ছে মা শ্রীভূমির যে পুজো মণ্ডপ। দেখুন এখান থেকেই ঠাকুর দেখা যাচ্ছে। একটু আমি মানে একদম পুরো প্রথম থেকেই শুরু করেছিলাম ভিডিওটা। তো খুব সুন্দর লাগছে, অসাধারণ। আর শ্রীভূমির ঠাকুর প্রত্যেকবারেই গহনা দিয়ে সাজানো হয়, সোনার গহনা। তো ওই জন্য এখানে সিকিউরিটির পরিমাণও অনেকটাই বাড়ানো হয়েছে। আর এত সুন্দর একটা দৃশ্য, সত্যি আমি না গেলে মিস করে যেতাম বন্ধুরা। তো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমার মন জুড়িয়ে গেছে, মন ভরে গেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আর দেখুন আমি এই যে প্যান্ডেলের মধ্যেকার যে ভিডিওটা বানিয়েছি, খুব সুন্দর কারুকার্য করা হয়েছে এখানে। অশোক চক্রের যে অশোক স্তম্ভের কিছু ছবিও এখানে নির্মাণ করা হয়েছে। এবং যে মা দুর্গার যে সুন্দর যে দৃশ্য, সেটা খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এখানে। আর বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, জানাতে একদম ভুলবেন না কিন্তু। আর দেখুন বন্ধুরা, কি বলবো, লোকজন তো পুরো প্রচুর পরিমাণে মণ্ডপের মধ্যে ভিড় হয়ে যাচ্ছিল। আর এই ঝালর লণ্ঠন, মানে ঝালর বাতিটা